নমস্কার বন্ধুরা, সামনে তো জামাই ষষ্ঠী। তো শাশুড়ি মারা এরকম একটা ম্যাঙ্গো রসগোল্লা বানিয়ে জামাইদেরকে একটু চমকে দিন না। রসগোল্লা নাম শুনে মাথায় ঘাম এসে গেল। আরে কোনো টেনশন নেবে না, আমার ভিডিওটা স্কিপ না করে জাস্ট ফলো করুন। আর আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেবো সেগুলো ফলো করলে 10 মিনিটে এরকম নরম তুলতুলে রসগোল্লা, যেটা মুখে দিলে সব জামাইরা চলে যাবে আমের জগতে। আর আপনাদের বলবে, রিকোয়েস্ট করবে বারবার এরকম ম্যাঙ্গো রসগোল্লা বানিয়ে। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা আম। তো আমটাকে কেটে নেব, আটিটাকে বাদ দিয়ে মোটামুটি যতটা পাল্প আপনি পারবেন চামচের সাহায্যে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবেন। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ওটাকে স্মুথ একটা পেস্ট বানাবেন। যতক্ষণ স্মুথ, কিন্তু কোনো রকম জল কিন্তু ব্যবহার করবেন না, এক ফোঁটা জল না, জাস্ট একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তারপর দেবো আমি এখানে ছানা। আগে থেকে ছানাটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এই ছানাটা কিভাবে করেছি তারও কিন্তু একটা ট্রিক্স আছে, যাতে স্মুথ হয়, একদম দোকানের মতন স্পঞ্জি, একদম নরম, মুখে যাতে দিলে একদম গলে যায়। সেই ছানা কিভাবে বানাতে হয় সেটারও একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা ভিডিওটা দেখতে থাকুন, আপনারা ঠিক জানতে পেরে যাবেন। তো এই ছানাটা ভালো করে ডলে নেব যাতে দানাগুলো হয়ে যায়। তারপর আমি 2 চামচ মতন একটু ম্যাঙ্গো পাল্প নিয়ে ভালো করে আবার মেখে নিয়ে আবার সেরকম হাতের সাহায্যে ভালো করে পেস্ট করে 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 ডলে নেব, যাতে কোনো দানা না থাকে। এই পাশে আমি নিয়েছি 150 চিনি, তার জন্য নিয়েছি 300 ml জল। এইটাকে আমি কিন্তু ভালো করে ফোটাবো যতক্ষণ চিনিটা না গলে যায়। আর এটা কিন্তু হাই ফ্লেমে খালি আমি ফোটাতে থাকবো। আর যদি কোনো কারণে দেখবেন জলটা একটু কমে এসছে, হালকা একটু জল দিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ভালো করে চিনিটা কিন্তু গলিয়ে নিতে হবে। তারপর এই পাশে আমার যে ছানাটাকে আমি রেডি করে রেখেছিলাম, সেখান থেকে এবার পালা সেগুলোকে গোল্লা বানানোর জন্য। আর অতি অবশ্যই মনে রাখবেন, এই গোল্লাগুলো যখন করবেন দেখবেন যাতে কোনো ক্র্যাক না থাকে ছানার এই বলটা বানানোর সময়। বলটা বানানোর সময় ক্র্যাক থাকলে অনেক সময় কি হয়, যখনই আপনি এইটা প্রসেসটা রান্নাটা করবেন অনেক সময় ভেঙে যেতে পারে। তো যখনই গোল্লাগুলো বানাবেন দেখবেন যাতে কোনো রকম ওই গোল্লার মধ্যে কোনো ক্র্যাক না থাকে, সুন্দরভাবে করবেন। আর এটাতে কিন্তু কোনো তেল হাত বা ঘি হাতে আমি কিন্তু করিনি, সিম্পল হাতে, প্লেন পরিষ্কার হাতে কিন্তু গোল্লাগুলো বানাবেন, কোনো ঘি বা তেল ইউজ করবেন না। ওই পাশে দেখুন আমার ফুটছে কি সুন্দরভাবে শিরাটা। এবার শিরার মধ্যে আমি 2-3 চামচ মতন ম্যাঙ্গো পাল্প দিয়ে ভালো করে ম্যাঙ্গো পাল্পটাকে হাতার সাহায্যে গুলে নেব। ভালো করে পাল্পগুলোকে চেপে চেপে এগুলোকে যাতে ভালো করে এই শিরার সাথে মিশে যায় সেই অবস্থায় নিয়ে আসবো। খুব সুন্দর দেখবেন একটা কালার চলে আসবে। এখানে কিন্তু কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। এইবার যখন ফুটছে ওই অবস্থায় কিন্তু আমি একে একে গোল্লাগুলো, ছানার বলগুলোকে ওখানে ছেড়ে দেবো। আর হাতার সাহায্যে আমি কিন্তু একটু একটু করে এইভাবে ট্যাপ করব। ট্যাপ করলে খুব সুন্দর ছানাগুলো, বলগুলো ফুটে দেখতে পাচ্ছেন কি বড় বড় হয়ে গেছে। এইবার একটা ট্রিক্স আমি এখানে দিচ্ছি, জল। যখনই দেখবেন রসগোল্লাগুলো ফুলে একদম ওপরের দিকে ভেসে উঠছে, অল্প অল্প করে জল দেবেন। তাতে কি হবে, যখনই আপনি রসগোল্লাটা ওপরে তুলবেন তখন ওইটা চেপটে যাবে না। ঠান্ডা জলটা দিলে হয় কি হয়, তো ওই একদম গোল বলের মতন শেপ হয়ে থাকবে রসগোল্লা। না হলে কি হয়, আপনি যখন তুলবেন রসগোল্লাটা একটু চেপটে যাবে, চুপসে যাবে, এরকম বলের মতন ফুলবে না। তো আমার রসগোল্লা কিন্তু একদম রেডি হয়ে গেছে ইয়াম্মি সার্ভ করার জন্য। আর যেই ট্রিক্সটা আপনাদের আমি বলবো বলেছিলাম ছানার জন্য, ছানাটা কিন্তু আমি কাটিয়েছি ছানার জল দিয়ে। হ্যাঁ, আমরা সবাই জানি ছানা কাটাই আমরা লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে। তো ওই ভিনিগার দিয়ে, লেবু দিয়ে আমি সামান্য একটু অন্য যখন কিছু করেছি, তো আমি করে ওই ছানার যে জলটা, সামান্য একটু জল আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওই ছানার জলটা দিয়ে কাটালে কি হয়, ছানাটা খুব স্মুথ হয়, ছানা কাটার যেটা কাটে সেটা খুব স্মুথ হয়। আর এই রসগোল্লার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এইভাবে এবার কিন্তু আমার রসগোল্লা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে জামাইদের সার্ভ করবেন, তা জামাইরা কিন্তু খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাকেও যদি খুশি করতে চান প্লিজ আমার চ্যানেলটাকে শুধু একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা শুধু ফলো করে দেবেন, তাতে আমি খুশি হয়ে যাব। আমাকে কোনো কিছু রান্না করে খাওয়াতে হবে না, আমাকে শুধু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর ফলো করে দিন, তাতেই আমি খুব খুশি হব।
আর মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এই রসগোল্লার রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন রাজ্য থেকে, কোন স্টেট থেকে, কোথা থেকে দেখছেন সেটাও অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। আবার কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।